প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে আমরা অপটিক্সের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পড়ব। শুধু একটা প্রশ্ন না, আজকে আমরা কয়েকটা প্রশ্নকে একত্রিত করে পড়ব। তো দেখো, এখানে আছে যে গোলাপেরণ, কোমা, অবিন্দুকত্ব, বক্রতা ও বিকৃতি কি, এগুলো কিভাবে দূর করা যায়। তো এখন পরীক্ষায় এতগুলো প্রশ্ন একসাথে আসবে না। পরীক্ষায় হয়তো আসতে পারে গোলাপেরণ কি, এটি কিভাবে দূর করা যায়, বা গোলাপেরণ আর কোমা দুইটা মিলে আসতে পারে। আবার এক বছর শুধু আসছে অবিন্দুকত্ব কি, আরেক বছর এই দুইটা মিলে আসছে যে বক্রতা ও বিকৃতি কি, কিভাবে দূর করা যায়। ঠিক আছে, তো যেভাবেই আসুক আমরা যেন খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি। এছাড়া এই সংজ্ঞাগুলো আসে 1 মার্কের জন্য, যে গোলাপেরণ কি, কোমা কি, অবিন্দুকত্ব কি। তাহলে দেখা গেল এর থেকে আমরা 4 মার্ক খ বিভাগে পাবো, 4 মার্ক, এবং 2 মার্ক তোমার ক বিভাগে পাবো। তাহলে এইগুলো পড়া থাকলে আমাদের পরীক্ষা 6 মার্ক প্রায় এনশিওর। হ্যাঁ, এই 6 মার্কে ইনশাল্লাহ আমাদের কেউ আটকাতে পারবে না। তো প্রথমেই আমরা গোলাপেরণ দিয়ে শুরু করব। গোলাপেরণের ইংরেজি হচ্ছে স্পেরিক্যাল অ্যাবর্শন। ঠিক আছে, এই ইংরেজিটা সব সময় সাথে লিখবা। ইংরেজিটা লিখলে টিচার দেখে মনে করবে যে ওই তো ভালো পড়ছে, ইংরেজিটাও লিখছে, তার মানে ও জানে। হ্যাঁ, ওর মধ্যে বেশি একটা ভুল নাই। আচ্ছা, তো দেখো, প্রথমে আমি গোলাপেরণের সংজ্ঞাটা লিখছি, এবার গোলাপেরণের চিত্র দেব। তার আগে সংজ্ঞাটা যদি একটু বলি, যে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি। তো যা বলবো তাই আঁকবো। হ্যাঁ, আঁকা শুরু করে দিই। একটা লেন্সের এই হচ্ছে প্রধান অক্ষ, এই একটা লেন্স। ঠিক আছে, তা আমি কি বলছি, যে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি। তাহলে প্রধান অক্ষের সমান্তরালে বেশ কিছু আলোক রশ্মি আসবে। এই একটা আলোক রশ্মি, এই দুইটা আলোক রশ্মি, এই তিনটা আলোক রশ্মি, এই চারটা আলোক রশ্মি দিলাম প্রধান অক্ষের সমান্তরালে। লেন্সের বিস্তৃত উন্মেষে প্রতিসরিত হয়ে, এখন লেন্সের বিস্তৃত উন্মেষ বলতে এই প্রথম দুইটা হচ্ছে লেন্সের কাছাকাছি, আর দ্বিতীয় দুইটা দেখো লেন্সের অনেক দূর দিয়ে গেছে। তাহলে দূর বিস্তৃত উন্মেষ বলতে এইটাই বুঝাইছে। বিস্তৃত উন্মেষে প্রতিসরিত হয়ে প্রধান অক্ষের বিভিন্ন বিন্দুতে প্রতিবিম্ব গঠন করলে লেন্সে যে ত্রুটির উদ্ভব হয় তাকে গোলাপেরণ বলে। তাহলে কি বলছে, বিভিন্ন বিন্দুতে তোমার প্রতিবিম্ব গঠন করবে। কথা ছিল কি, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি ফোকাস দিয়ে যায়, তাই না? কিন্তু বিভিন্ন বিন্দুতে তারা যায় মিলিত হবে, ফোকাসে মিলিত না হয়। এই এক জায়গায় মিলিত হলো, এর নাম ধরো F1, আবার এই এক জায়গায় যায় মিলিত হলো, এর নাম ধরো F2। তাহলে যে ত্রুটিটা উদ্ভব হবে এটাই গোলাপেরণ। এখানে লিখে দিব যে চিত্র গোলাপেরণ। ওকে, তাহলে গোলাপেরণ ত্রুটিটা বুঝার আমার মনে হয় আর কোনো কিছু বাকি নাই। এবার আসো দেখি যে এটা কিভাবে দূর করা যায়। তো আমরা এখানে লিখব প্রতিকার। প্রতিকার লিখব 4টা। 1 নাম্বার প্রতিকার হচ্ছে স্টপ ব্যবহার করি। ঠিক আছে, কি ব্যবহার করে? স্টপ ব্যবহার করি। আসো একটু বুঝি স্টপ ব্যবহার মানে কি। স্টপ এক ধরনের প্রলেপ বা ক্লিপ। এই যে লেন্সটা, এই লেন্সের এই রশ্মিটাকে যদি আমি বন্ধ করে দিই তাহলে এখানে কোনো বিম্ব গঠিত হবে না। আবার এই দূরবর্তী এই রশ্মিটাকে যদি আমি স্টপ দিয়ে বন্ধ করে দিই তাহলে এই কোনো প্রতিবিম্ব গঠিত হবে না। এই এখানে প্রলেপ বা একটা ক্লিপ দিয়ে এই দূরবর্তী রশ্মিগুলোকে বন্ধ করে ওই পাশে বিন্দু গঠিত হতে না দেওয়ার ঘটনাটাই হচ্ছে স্টপ। ওকে, এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটাকে বলা হয় স্টপ ব্যবহার করে। তারপরে 2 নাম্বার প্রতিকার হবে আমার একাধিক লেন্স ব্যবহার করি। একাধিক লেন্স ব্যবহার করি। ওকে, তো দেখো এই যে
এই আলোক রশ্মিটা এখন মনে করো তোমার স্টপটা নাই, যখন এখান দিয়ে যাবে, যে এখানে মিলিত হবে, তাই না, সেকেন্ড ফোকাসে, আমি যদি এইখানে তোমার আরেকটা লেন্স ব্যবহার করতাম, এইখানে মনে করো আরেকটা লেন্সের সমবায় গঠন করলাম, হ্যাঁ, আরেকটা লেন্স ব্যবহার করি যদি, তখন কি হবে, তখন ওই লেন্সে আবার প্রতিসরিত হয়ে তখন এইটা এই F1 এ মিলিত হবে। এই জন্য বলছি যে একাধিক লেন্স ব্যবহার করে। তারপরে 3 নাম্বার প্রতিকারটা হচ্ছে ক্রসড লেন্স ব্যবহার করে। ক্রসড লেন্স ব্যবহার করে। এবং আমার 4 নাম্বার প্রতিকারটা হচ্ছে অ্যালপানোটিক লেন্স ব্যবহার করে। এই অ্যালপানোটিক লেন্স হচ্ছে বিশেষভাবে প্রস্তুত একটা লেন্স, যা এই গোলাপেরণ ত্রুটিটাকে দূর করার জন্য ব্যবহার করা হয়। অ্যালপানোটিক লেন্স ব্যবহার করে। তো এই অ্যালপানোটিক লেন্সের সংজ্ঞা যদি আসে পরীক্ষায়, আসতে পারে কিন্তু 1 মার্কের জন্য, হ্যাঁ, আসলে বলবা যে অ্যালপানোটিক লেন্স একটি বিশেষ ধরনের লেন্স যা গোলাপেরণ ত্রুটিটি দূর করার জন্য ব্যবহার করা হয়। এবার আমরা গোলাপেরণ পড়লাম, এবার আমরা কোমায় চলে যাই। তো দেখো এবার আমরা কোমার সংজ্ঞাটা দিব, এবং সংজ্ঞা পড়ার পরে আমরা চিত্রটা দিব, বা সংজ্ঞার সাথে সাথে মিল রেখে। তো কোমা, ইংরেজিতে কোমা, ওই যে মনে আছে মেডিকেলের কোমা মানে কিন্তু ওই যে মাথায় আঘাত খায় কোমায় চলে যায়, অনেকদিন কোনো হুঁশ থাকে না, কিন্তু এই কোমা কিন্তু সেই কোমা না, হ্যাঁ, এটা হচ্ছে অপটিক্সের কোমা। কোমার মধ্যে বলা হয়েছে যে প্রধান অক্ষের সামান্য দূরে, তাহলে একটা প্রধান অক্ষ আমরা আঁকি, প্রথমে একটা লেন্স আঁকি, তাই না, এই হচ্ছে আমার একটা মনে করো মোটা লেন্স, হ্যাঁ, এই লেন্সের নিজস্ব অক্ষ, আর এই হচ্ছে আমার প্রধান অক্ষ। এখানে বললাম প্রধান অক্ষের সামান্য দূরে বিন্দু উৎস থাকলে, তাহলে উৎসটা হবে এরকম বিন্দু, ঠিক আছে, সামান্য দূরে বিন্দু উৎস থাকলে আলোক রশ্মি কেন্দ্রীয় অংশ দ্বারা প্রতিসরিত হওয়ার পর বিন্দু প্রতিবিম্ব গঠন করে। তাহলে এখান থেকে আলোক রশ্মি যখন লেন্সের মধ্যে যায় পড়বে, তারপরে বিন্দু প্রতিবিম্ব গঠন করবে, এটা বুঝলাম। কিন্তু এখানে একটা কিন্তু আছে, ঠিক আছে, কিন্তু আমরা এখন বলছি যে কেন্দ্রীয় অংশ দ্বারা যদি সে প্রতিসরিত হয় তাহলে বিন্দু প্রতিবিম্বই গঠন করবে। আর কেন্দ্রীয় অংশ ছাড়াও তো আরো বিভিন্ন অংশ দিয়ে আলোক রশ্মি প্রতিসরিত হবে, তাই না, কেন্দ্রীয় অংশ ছাড়া, এটা দ্বারা লিখছি, এটা হবে ছাড়া, কেন্দ্রীয় অংশ ছাড়া দ্বারাই হবে, কেন্দ্রীয় অংশ দ্বারা প্রতিসরিত না হলে বর্ধিত ব্যাসের মতো অসম গোল প্রতিবিম্ব গঠন করে, যা দেখতে ধূমকেতুর মতো, একে কোমা বলে। আচ্ছা, তাহলে কি বুঝলাম, এই যে কেন্দ্রীয় অংশ দ্বারা যদি প্রতিসরিত হয় তাহলে বিন্দু প্রতিবিম্ব গঠন করবে, কিন্তু কেন্দ্রীয় অংশ দ্বারা প্রতিসরিত না হলে, ঠিক আছে, এই না হলে বা এখানে দ্বারা ছাড়া যে প্রবলেমটা হয়েছিল সেই প্রবলেমটার দিকে তোমরা যাইও না, কিন্তু কেন্দ্রীয় অংশ দ্বারা প্রতিসরিত না হলে, মানে কেন্দ্রীয় অংশ দ্বারা হবে না, যদি না হয় তাহলে বর্ধিত ব্যাসের মতো অসম গোল প্রতিবিম্ব গঠন করে, যা দেখতে ধূমকেতুর মতো। তাহলে এবার আসো আমরা সেটা চিত্রে দেখব। প্রথমে মনে করো এখান থেকে এই একটা আলোক রশ্মি গেল একটা, এই একটা গেল দুইটা, আরেকটা মনে করো একেবারে এই বিন্দু দিয়ে গেল তিনটা, এই একটা দুইটা এখানে গেছে, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, ঠিক আছে। তো এখন এইটা যে গেছে মূল বিন্দু দিয়ে লেন্সের, এটা সোজা এখানে চলে যাবে, আর এইটা একটু এদিকে বাঁকবে, বেঁকে ওর সাথে আসলো, সে এই একটা গোল প্রতিবিম্ব গঠন করলো, ঠিক আছে। এরপরে ও একটু এদিকে বাঁকবে, আর ও এদিকে বাঁকবে, বেঁকে এই একটা বিম্ব গঠন করলো, তাই না।
তাহলে এখান থেকে আরেকটা রশ্মি দেই, এই, তাহলে ও যখন এখানে গেল তখন ও এখান থেকে ওর সাথে মিলিত হইল, ঠিক আছে। এই রশ্মিটা মনে করো আর প্রয়োজন নাই, এই কয়টা রশ্মি। তো এখন যে প্রতিবিম্বটা গঠিত হলো, এই প্রতিবিম্বটাকে যদি একটু টেনে সামনের দিকে দেখাই, তাহলে দেখো এটা দেখতে এরকম ধূমকেতুর মতো হবে। প্রথমটা হবে এতটুকু গোল, দ্বিতীয়টা আরেকটু বর্ধিত বেশের মতো, তৃতীয়টা আরো বর্ধিত হয়ে যাবে, তখন একে এই রকম আকারে দেখানো যাবে, ঠিক আছে। লিখে দিবে যে চিত্র কোমা। ওকে, তাহলে এই কোমা জিনিসটা আশা করি বুঝতে পারছো। তাহলে কোমার নিশ্চয়ই কিছু প্রতিকার থাকবে, তাহলে প্রতিকারটা লিখি। কোমার প্রতিকার হচ্ছে লেন্স এমন ভাবে প্রস্তুত করতে হবে যেন তির্যক বিবর্ধন সমান হয়। তির্যক বিবর্ধন সমান হয় অর্থাৎ এই যে একটা দুইটা তিনটা বিম্ব এখানে যখন গঠিত হয়েছে, তখন একটা কম বড়, আর একটা একটু বেশি বিবর্ধিত, আর একটা আরো বিবর্ধিত, এরকম বিবর্ধন গুলাকে যদি একই করা যায়, তাহলে এই কোমা ত্রুটিটাকে দূর করা যাবে। যে কোমার প্রতিকার কি, লেন্স এমন ভাবে প্রস্তুত করতে হবে যেন তির্যক বিবর্ধন সমান হয়, অর্থাৎ বিভিন্ন না হয়ে তির্যক বিবর্ধন একই হয়। এবার আসো আমরা কোমা তো গেল, অবিন্দুকত্ব কি, অবিন্দুকত্ব কিভাবে দূর করা যায় সেটা নিয়ে আলোচনা করি। তো দেখো অবিন্দুকত্ব সংজ্ঞাটা আমি লিখেছি, এবং অবিন্দুকত্বর ইংরেজিটা হবে অ্যাস্টিগম্যাটিজম, ঠিক আছে। ইংরেজিটা তোমরা অবশ্যই লিখবা, আমি বারবার বলি। এখন দেখো অবিন্দুকত্বর মধ্যে আমার বলছে কি, যে একগুচ্ছ আলোক রশ্মি কোন তলের কেন্দ্রীয় অংশ হতে তির্যক ভাবে প্রতিসরিত হলে, তাহলে আমরা আমাদের লেন্সটাকে এবার একটা তল হিসেবে কল্পনা করব, ঠিক আছে। এখন আর আগের মতো আমাদের লেন্সটা কি নাই, নেই, মানে সোজা নেই, এবার একটু বাঁকা কল্পনা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, লেন্সের এই একটা অ্যাক্সিস থাকবে আর এই একটা অ্যাক্সিস থাকবে, ঠিক আছে। আচ্ছা, তো আমি বলছি যে কেন্দ্রীয় অংশ হতে তির্যক ভাবে প্রতিসরিত হলে একগুচ্ছ আলোক রশ্মি। তো এখানে একগুচ্ছ আলোক রশ্মি নিয়ে আসি, এখানে মনে করো আছে উৎস, এই তির্যক ভাবে একটা উৎস এখানে পড়লো, আরেকটা এখানে পড়লো, আরেকটা মনে করো তোমার এই, আরেকটা এই, ঠিক আছে। তাহলে ও কি বললো, মিলিত হলে একটি বিন্দুতে মিলিত না হয়ে একাধিক বিন্দুতে মিলিত হয়, ফলে অনেকগুলো ফোকাস সৃষ্টি হয়, একে অবিন্দুকত্ব বলে। তাহলে আবার যদি একটু দেখি যে একগুচ্ছ আলোক রশ্মি যদি কোনো তলের কেন্দ্রীয় অংশ হতে তির্যক ভাবে প্রতিসরিত হলে একটি বিন্দুতে মিলিত না হয়ে একাধিক বিন্দুতে মিলিত হয়, তাহলে যেমন কথা তেমন কাজ, তারা একটি বিন্দুতে মিলিত না হয়ে একাধিক বিন্দুতে মিলিত হবে, এইটাই হচ্ছে কথা। এই একটা বিন্দুতে মিলিত হলো, এই আরেকটা, এরকম যদি আরো আলোক রশ্মি নেই, হ্যাঁ, তাহলে আরো বিন্দুতে মিলিত হবে। যতগুলা বিন্দুতে মিলিত হবে ততগুলো এরকম একটা করে দাগ দিয়ে দিব, ঠিক আছে। এই একটা পয়েন্টে মিলিত হয়েছে, এই একটা পয়েন্টে মিলিত হয়েছে, এই একটা পয়েন্টে মিলিত হয়েছে, 1 2 3। আলোক রশ্মি আরো যত নিবা ততগুলো বিন্দুতে ওই কি করবে, যে মিলিত হবে। এখানে লিখে দিবে চিত্র অবিন্দুকত্ব, ঠিক আছে। প্রত্যেকটা চিত্র মাস্ট দিবাই দিবা। প্রথমে এইভাবে সুন্দর করে সাজাইয়া আমার মতো কম কথায় অল্প কথায় নিজের ভাষায় সংজ্ঞাটা দিবা, তারপরে এরকম একখানা চিত্র দিবা, যে চিত্র বইতে গাইডে কোথাও নাই, কিন্তু আমি খুঁজে বের করছি নেট থেকে, তোমাদের জন্য এই চিত্রটা দিবা। এই অ্যাস্টিগম্যাটিজম লিখে সার্চ করবা, তাহলে এই সুন্দর সুন্দর চিত্রগুলো দেখতে পারবে।
এই কারণে ইংরেজি পড়াটা এত ইম্পর্টেন্ট। তাহলে একগুচ্ছ আলোক রশ্মি কোন তলের কেন্দ্রীয় অংশ হতে তির্যকভাবে প্রতিসরিত হলে একটি বিন্দুতে মিলিত না হয়ে একাধিক বিন্দুতে মিলিত হয়েছে, যে 1 2 3 একাধিক বিন্দুতে মিলিত হয়, ফলে অনেকগুলো ফোকাস সৃষ্টি হয়, একে অবিন্দুকত্ব বলে। এবার আমরা পড়বো বক্রতা আর বিকৃতি। প্রতিকার এক নম্বর প্রতিকার হচ্ছে আমার স্টপ ব্যবহার করি, ওই আগের মতোই স্টপ ব্যবহার। ঠিক আছে, আমি একটু সংক্ষেপে লিখছি, তোমরা একটু ডিটেলস লিখবে। টোরিক লেন্স, এটাও একটা বিশেষ রকমের লেন্স। হ্যাঁ, টোরিক লেন্স। 3 নাম্বার দুটি সমতল উত্তল লেন্স, দুইটা লেন্স ব্যবহার করতে হবে, লেন্স দুটো হবে সমতল উত্তল। এবং 1 2 3 4 নাম্বার প্রতিকারটা হবে আমার যে একটি অবতল একটি উত্তল। এইভাবে যদি ব্যবহার করি, একটি অবতল লেন্স আর একটি উত্তল লেন্স, তোমরা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখবে। হ্যাঁ, আমি সংক্ষেপ করে দিলাম, তাহলে আমার এই অবিন্দুকত্বকে দূর করা যাবে। এবার আসো বক্রতা ও বিকৃতি কি সেদিকে যাই। আচ্ছা, এবার আসো আমাদের বক্রতা ত্রুটিটার দিকে। বক্রতা ত্রুটিটা খুব সহজ, যে লেন্স দ্বারা উৎপন্ন চ্যাপ্টা বস্তুর প্রতিবিম্ব চ্যাপ্টা না হয়ে লেন্সের দিকে বা বিপরীত দিকে বেঁকে যায়, একে বক্রতা বলে। বুঝতে পারছো? চিত্রটা আঁকলেই বুঝতে পারবা। এই হচ্ছে আমার লেন্স, এই একটা চ্যাপ্টা বস্তু, ঠিক আছে? তো এই একটা আলোক রশ্মি গেল, আর এখান থেকে একটা আলোক রশ্মি গেল। হ্যাঁ, তো এইভাবে চলে গেল, আর ও এই সোজা গেল। তো এই যে প্রতিবিম্বটা একটু এদিকে বেঁকে গেল। হ্যাঁ, এই প্রতিবিম্বটা এখানে ছিল চ্যাপ্টা, ওদিকে যে এদিকে বেঁকে আসছে। তাহলে লিখে দিব চিত্র বক্রতা। তাহলে এর প্রতিকার হচ্ছে যে একটা অবতল আর একটা উত্তল লেন্স যদি একসাথে ব্যবহার করি, তাহলে এ থেকে প্রতিকার পাওয়া যায়। তাহলে এর প্রতিকার হচ্ছে যে একটি অবতল ও একটি উত্তল লেন্স একসাথে ব্যবহার করলে এটি দূর হয়। হ্যাঁ, ব্যাস, খুব সিম্পল, একটাই প্রতিকার। এবার আমরা আসলে দেখি যে বিকৃতি জিনিসটা কি। আচ্ছা, আমরা আমাদের সর্বশেষ ত্রুটিতে চলে এসেছি। তো আমি দেখো লিখেছি যে কি লিখেছি এটা আগে বলি, তারপরে বুঝিয়েও বলবো। লেন্সের বিভিন্ন অংশ দ্বারা প্রতিসরিত আলোক রশ্মি। এই যে একটা লেন্স, এই লেন্সটার কি একটা অংশ দিয়ে আলোক রশ্মি যাবে, নাকি বিভিন্ন অংশ দিয়ে যাবে? এখান দিয়ে যাবে, এখান দিয়ে যাবে, এখান দিয়ে। তো একটা লেন্সের অনেকগুলো অংশ দিয়ে বিভিন্ন রকম আলোক রশ্মি গমন করতে পারে। প্রতিবিম্ব গঠনের সময় দেখা যায় যে এক এক অংশের এক এক রকম বিবর্ধন। ফর এক্সাম্পল, তুমি যে সিলভারের বা তোমার যে স্টিলের থালা আছে, হ্যাঁ, স্টিলের থালার মধ্যে এরকম তুমি যদি তোমার চেহারাটা দেখো, দেখবা যে কান এত বড় দেখা যাচ্ছে, চোখ এতটুকু, আবার নাক এদিকে ভসকে গেছে। হ্যাঁ, এই যে বিভিন্ন অংশের বিভিন্ন রকম বিবর্ধন, এই বিবর্ধনের পর তোমার চেহারাটা যে বিকৃত দেখাচ্ছে, দেখবা যে উঁচা নিচা জায়গায়, হ্যাঁ, ওই যে প্লেটটার মধ্যে যদি উঁচু নিচু থাকে, তাহলে দেখবা বিভিন্ন অংশে তোমার মুখকে ভস্কানো দেখাচ্ছে। হ্যাঁ, এই ভস্কানো প্রতিবিম্বকেই বলা হচ্ছে যে বিকৃতি। ঠিক আছে, এক এক অংশে যদি এক এক রকম বিবর্ধন তৈরি করে, একে বিকৃতি বলে।
এই বিকৃতির কোনো চিত্র নাই, বিকৃতিটা মনে করো এখানে যাইয়া সেই এরকম ভস্কাই গেছে, হ্যাঁ, একেবারে এখানে নাক এত বড় হয়ে গেছে, চোখ ছোট হয়ে গেছে, এরকম প্রতিবিম্ব গঠন করছে। প্রতিবিম্বটা গঠন করার কথা এরকম স্কোয়ার শেপের, কিন্তু গঠন করে ফেলেছে এরকম গাউসিয়ান তল, বুঝছো? তো এইরকম, তো এর একটা প্রতিকার নিশ্চয়ই আছে। এর প্রতিকার হচ্ছে লেন্সের সমবায় তৈরি করতে হবে। এই লেন্সের সমবায় দুটি অভিন্ন উপাংশের জন্য একটি স্টপ যদি আমরা ব্যবহার করি, তবেই এই বিকৃতি দূর করা যাবে। তো আশা করি এই বিরাট প্রশ্নটা খুব সুন্দরভাবে সহজে তোমাদের সামনে চিত্র সহ উপস্থাপন করতে পেরেছি। তোমাদের ইনশাআল্লাহ ভালো লাগবে। খুব সুন্দরভাবে আজকেই প্রশ্নটা পড়ে ফেলো।